এই নিন ম্যাম আপনার পার্সেল। ধন্যবাদ। ম্যাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বাড়িতে বসে আমি আমার বাচ্চাটাকে একটু খাওয়াতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। আর এমনিতেও আমি আর কটা দিন পর মা হতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। তোমার বাচ্চার কত বয়স? এই তো পরের মাস হলে ও 3 বছরের হয়ে যাবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে কাজ করো, কোনো অসুবিধা হয় না? হ্যাঁ ম্যাম, আমি আমার বাচ্চাকে নিয়ে ডেলিভারি করি, আমার কাছে আর উপায় নেই। কেন, তোমার বাড়িতে কেউ নেই? না, আমার বাড়িতে আর কেউ নেই, আমি আর আমার ছেলে একসাথে থাকি। কিন্তু ওর বাবা? ওর বাবার সাথে আমার বিয়ে হয়নি। কি, এটা কি বলছো তুমি? আমি যখন কলেজে পড়তাম তখনই ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল, আর সেখানেই আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তারপরেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর ওর বাবাকে যখন আমি বলি যে আমি প্রেগনেন্ট, ওর বাবা সেটা মেনে নেয়নি। আর আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যাবর্শন করানোর জন্য। ডক্টর বলেছে অ্যাবর্শন করালে আমার রিস্ক হতে পারে, আর তাই জন্য আমি ওকে মেনে নিয়েছিলাম। আর আমিও চাইছিলাম না অ্যাবর্শন করানোর জন্য, তাই জন্য ওর বাবাকে আমি বলেছি যে আমি এই বাচ্চাটাকে রাখতে চাই। কিন্তু ওর বাবা ওকে মেনে নেয়নি। ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। আমি হয়তো পুলিশে কেস করতে পারতাম, কিন্তু ওর বাবাকে আমি ভালোবাসতাম, তাই জন্য ওর বাবাকে ছেড়ে, আমার নিজের বাবা মাকে ছেড়ে আমি এই শহরে চলে এসেছি। আর এখানে এসেই আমি ওকে মানুষ করছি। কিন্তু এত বছর হয়ে গেল, তোমার মা বাবা তোমাকে খোঁজার চেষ্টা করেনি? না, আমি নিজে কল করেছিলাম, কিন্তু আমার সাহস হয়নি আমার পরিবারকে সবটা জানানোর। আর ওর বাবার সাথে তোমার কোনোদিন কথা হয়নি? যেদিন ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছিল